বন্ধুরা, আজকে আমি নতুন একটা রান্না নিয়ে আসছি। আজকে মোমো বানাবো, ভেজ মোমো বানাবো। তাহলে পদ্ধতি দেখে নেই দেরি না করে। এই যে দেখুন, এইভাবে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। এইভাবে তার হবে না মোমো, এই যে গিলাস দিয়ে এইভাবে করছি। পুরোটাই করব, আবার আপনাকে দেখানোর জন্য শুধু এইটুকু রেখেছিলাম। এই যে এইভাবে করতে হবে। এদিকে আমি উনুনটাও আগে জ্বালাই দেই। এভাবে গিলাস দিয়ে যত মিহি করবেন অত ভালো হবে মোমো। এখন লবণ দিয়ে একটু মাখবো। কিছুক্ষণের জন্য মেখে এইভাবে রাখবো, সব জল বেরোবে। তাহলে 2-3 মিনিটের জন্য এইভাবেই রাখবো। এদিকে কড়াই গরম হয়ে আসছে। আচারের জন্য কিছু মশলা ভেজে নিচ্ছি। প্রথমে একটু বাদাম ভেজে নিব। বাদাম ভাজা হয়ে গেছে, দেখুন, ঢেলে নিব। এবার সাদা তিল ভেজে নিব। তিল ভাজা হয়ে গেছে, এই যে দেখুন, ঢেলে নিচ্ছি। এখন কড়াইতে জল দিয়ে দিব। এই টমেটোর দুটো সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হলে চামড়া ছুলে দিব। ওদিকে টমেটো সিদ্ধ হোক, এদিকে ময়দা মাখিয়ে নিব মোমোর জন্য। লবণ দিয়ে দিব অল্প, স্বাদ অনুসার। একটু সাদা তেল দিয়ে দিব। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এখন অল্প অল্প জল দিয়ে মাখবো, যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমই মাখবো। দেখুন, বাঁধাকপি দিয়ে কত জল বেরোচ্ছে। এখন লবণ দিয়ে রেখেছিলাম, এখন এটা চিপে চিপে উঠাইতে হবে। ময়দা মাখানো হয়ে গেছে, দেখেন, একদম রুটির ডোর মতো। আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এদিকে টমেটো সেদ্ধ হয়ে গেছে। চামড়া ছুলে তারপরে মিষ্টিতে দিব চাটনির জন্যে। ঠান্ডা হোক, কড়াই গরম হতে হতে বাদাম ছুলে নিব। এই যে দেখুন, আপনারা যখনই বাদাম ভাজবেন, ঠান্ডা করবেন, এইভাবে দেখবেন সব ছিলকা উঠে যাবে। হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেল এতটাই দিব, বাকি বাদ ডালটা দিব। আপনারা তেল এইভাবেও ডালতে পারেন। আমি ডালটা ডালবো, তো তার জন্য তেল গরম করতেছি। আপনারা শুধু যদি তেল দিয়ে বানান, এইভাবেও ঢালতে পারেন। আর যদি ভাবেন শুধু বাটার দিয়ে বানাবো, তাহলে গরম করে নেবেন বাটারটা। এইভাবে অল্প তেল দিবেন আগে, পরে বাটার দিবেন। এই যে ডালটা, এতটা ডালটা দিব না, আমি কম দিব। এইটুকু ডালটা দিব শুধু আমি। এখন কত জল বেরোয়েছে বাঁধাকপির থেকে, জলটা এখন ফেলে দে। সব রেডি করে নেই। ভাজা তিল,
ভাজা বাদাম, ধনেপাতা কেটে রাখা ধোয়া, রসুন, কাঁচা লঙ্কা। দোকানে তো শুকনো লঙ্কা দেয় টমেটোর সঙ্গে সিদ্ধ করে, এটা তো বাড়ি, এর জন্য আমি কাঁচা লঙ্কাই দিচ্ছি। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন বাঁধাকপিটা আরো কিছু পদ্ধতি মিলাই দেই আমি। এই যে দেখুন পেঁয়াজ কেটে রাখা, এই যে পেঁয়াজ এই সাইজেরই কাটতে হয় মোমের জন্য। এই যে দেখুন, এই যে গ্রেডিং করা আদা, গ্রেডিং করা গাজরও দিব অল্প, রংটা ভালো দেখা যাবে, ভেজ মোমো তো যাবে এই জিনিসটা। অজিনা মটর না দিলে মোমো স্বাদ লাগবে না। এই জিনিসটা আপনারা না দিলেও অল্প দিবেন। আগে তো লবণ বাঁধাকপিতে ধোয়াই ছিল, তাই এখন কম দিয়ে দিচ্ছি। হাত দিয়ে, এক হাত দিয়ে হবে না। মাঝখানে ফাঁকা করে দিব, তেল ঢালবো এখন। ওই যে দেখুন, এইভাবে যদি বানান ডালটা দিয়ে তেল এইভাবে ধোয়া উঠতে হবে। গরম গরম থাকতে এইভাবে চলাই দিতে হবে, নাহলে মিশবে না। ডালটা জমে গেলে কিন্তু মিশবে না। গরম গরম এইভাবে চালাইতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেল। এখন আধা ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্যে। ওদিকে ময়দাও ময়ান হয়ে যাবে, এদিকে এটাও ঠান্ডা হয়ে যাবে। আধা ঘন্টা পরে খুলে বানানো শুরু করব। পরে ফিরে এসেছি। এই যে এরকম এরকম সাইজের ডো কাটতে হবে, আর এই সাইজের বেলতে হবে। দুইজনে মিলে করছি, একা হবে না। এই যে দেখেন এতগুলো বানানো হয়ে গেছে, আরো অনেকটা আছে বাঁচা, এখন বানাচ্ছি। দেখছেন সব মোমো বানানো হয়ে গেছে। এইভাবে মোমোর বাসনে তেল লাগাতে হবে একটু, যাতে মোমো লেগে না যায়। একটা একটা এইভাবে সাজাতে হবে। এক এক করে সব সাজানো হয়ে গেছে, এখন উনুনেতে বসিয়ে দিব এইভাবে। এই যে দেখুন বসায় দিছি মোমো। এই যে হতে একটু টাইম লাগবে। এবার আচারটা দেখি। কি সেন্ট! খুলে দেখবো ঢাকনা কত দূর হলো। হ্যাঁ, হয়ে গেছে মোমো। মনে হয় না, হয়ে গেছে।
এখন খেরাঘর খুব ভালো হয়েছে। তাহলে আপনারা দেখলেন আমার মোমো বানানোর রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি আপনি নতুন দেখে থাকুন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সকলকে নিয়ে ধন্যবাদ।